দেখো, যেটা আজকে সকালে জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের পার্থপ্রতিম রায় জানিয়েছেন, দিনহাটার কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতা, যাদের মধ্যে রয়েছে মীর ইকবাল কবির, মিলন সেন, বাবলা নন্দী, অজয় রায়, সাবির সাহা চৌধুরী, তরণীকান্ত বর্মন মহাশয়, যারা আছেন, যারা দলে রয়েছেন, তাদেরকে কিন্তু দল বিরোধী কাজের জন্য আজকে শোকজ করা হয়েছে। তাদের 3 দিন সময় দেওয়া হয়েছে এবং এই 3 দিন সময়ের মধ্যে যদি তারা সন্তোষজনক উত্তর না দেন, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেটা বলে রাখি যে দীর্ঘদিন থেকেই কিন্তু দিনহাটায় উদয়ন গুহ বিরোধী গোষ্ঠী হিসাবেই পরিচিত এই নেতারা, এবং উদয়ন গুহকে তৃণমূল ফের প্রার্থী করায় বিভিন্ন জায়গায় প্রকাশ্যে উদয়ন গুহকে প্রার্থী থেকে সরাতে হবে এরকম দাবি করছিল বলে জানা গেছে এই নেতৃত্ব। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে বিব্রত ছিল তৃণমূল কংগ্রেস। জেলা সভাপতি পার্থপ্রতিম রায় জানিয়েছেন যে রাজ্য নেতৃত্বের নির্দেশে কিন্তু এই শোকজ করা হয়েছে। 3 দিনের মধ্যে তাদের উত্তর জানতে চাওয়া হয়েছে। সন্তোষজনক উত্তর যদি তারা না পায়, সেক্ষেত্রে কিন্তু দল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে, যদিও এখনো পর্যন্ত এই শোকজ হওয়া নেতাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধন্যবাদ শুভেন্দু। হাতে নগদ 1,20,000 টাকা, ব্যাংকে জমা প্রায় 1 কোটি, সব মিলিয়ে কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক মানস ভূঁইয়া। প্রায় একই রকম সম্পত্তির মালিক মানস পত্নীও। আজকের আয় ব্যয় পশ্চিম মেদিনীপুরের সবংয়ের তৃণমূল প্রার্থীর সম্পত্তির খতিয়ান। বিধানসভা ভোটের ময়দানে সবংয়ের ভূঁইয়া দম্পতি। একই জেলার 2 আসনে ঘাসপুরের প্রার্থী তারা। পশ্চিম মেদিনীপুরের সবং বিধানসভা আসনে তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়া, বিজেপি প্রার্থী অমূল্য মাইতি এবং সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী চিরঞ্জীব ভৌমিক। গত 10ই মার্চ মনোনয়নের সঙ্গে হলফনামা জমা দিয়েছেন মানস। সেখানে জানিয়েছেন তার বিষয় আশয়ের খতিয়ান। হলফনামা অনুযায়ী 2019-2020 আর্থিক বছরে মানস ভূঁইয়ার মোট আয় 27,20,665 টাকা। তার স্ত্রী গীতা ভূঁইয়ার ওই বছরে মোট আয় 18,80,830 টাকা। মনোনয়ন জমা দেওয়ার সময় মানুষের হাতে নগদ ছিল 1,20,000 টাকা, স্ত্রীর হাতে নগদ ছিল 80,000 টাকা। সবংয়ের